এখন ইদানিং যে বেয়াদবি শুরু হয়ে গেল, এখন বলতেছে, একজন বলতেছে রোজা আর পুজো, রোজা আর পুজো, এফিট আর ওফিট, একই মুদ্রার এফিট ওফিট। তো এগুলো বললে কি হয়? এদের কাছে কি কোরআন হাদিসের কোনো এলাম আছে? আরেকজন বলল নবী নাকি সাংবাদিক। এখন খুব কিয়ামত একেবারে অত্যাসন্ন, লেখাপড়া তো নাই। আমি সবগুলো এই আয়াতের আলোকে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে বিশ্বাসীর দল, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোনো ক্ষেত্রে চলাফেরা, উঠা বসা, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনো ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আগে বাড়বে না, অথবা আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে অগ্রগামী হবে না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে চলবে, চলার চেষ্টা করবে, কেহই আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে না। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় তিনি শুনেন এবং জানেন। এই হলো আয়াতে কারিমার অনুবাদ। হে বিশ্বাসীর দল, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। এই আয়াতের তাফসীরটা কি? এই আয়াতের তাফসীর হলো, হে মুমিন বান্দা, লা তা'তাকিদু ওয়ালা তাকুলু ওয়ালা তা'মালু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ। হে মুমিন বান্দা, তোমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদা রাখতে পারবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলতে পারবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আমল করতে পারবে না। কোনো মুমিন মুসলমান কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদাও রাখতে পারবে না, কোনো কথাও বলতে পারবে না, কোনো আমলও করতে পারবে না। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলতে হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বুখারী মুসলিম এগুলো তো সবাই মানে। কিতাবুর রোয়া, স্বপ্নের একটা চ্যাপ্টার আছে, স্বপ্নের একটা চ্যাপ্টার আছে কিতাবুর রোয়া। সেখানে ইমাম বুখারী কয়েকটা হাদিস আনছেন। এক নম্বর একটা হলো, আল্লাহর নবী বলেন, মান রানি ফিল মানাম ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। এটা একটা হাদিস। আরেকটা হাদিস হলো, লা মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযাতি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। এই দুটো হাদিস বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। আপনারাও আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের জবান থেকে
এসব হাদিসগুলো আপনারাও শুনেছেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্ন যুগে দেখবে, যেই উম্মত আমি নবীকে স্বপ্নে দেখবে, সত্যি সে আমাকে দেখলো। যে আমি নবীকে স্বপ্নে দেখবে সে সত্যি আমাকে দেখলো। কারণ ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান প্রত্যেক মানুষের আকৃতি ধারণ করতে পারে, কিন্তু শয়তানের জীবনে কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। শয়তানের জীবনে কোনোদিন আমার আকৃতি ধারণ করতে পারবে না। যে আমাকে স্বপ্নে দেখলো সত্যি সে আমাকে দেখলো। এগুলো হাদিস শরীফ। আরেক হাদিস আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাসারানি ফিল ইয়াকযাতি, যেই উম্মত আমি নবীকে স্বপ্নে যুগে দেখলো অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আমাকে দেখলে সত্যি সে আমাকে দেখলো, কারণ শয়তানের জীবনে কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীকে দেখা, এখানে একটা জিনিস শর্ত, ঈমান অবস্থায় দেখতে হবে। কোন অবস্থায়? ওই মৌলবী এগুলো তো লেখাপড়া করে নাই। নবীকে কোন অবস্থায় দেখতে হবে? ঈমান আনা অবস্থায়। কথা বুঝছেন? যে ব্যক্তি, যে মুমিন বান্দা, যে মুমিন নারী পুরুষ ঈমান আনা অবস্থায় আমার নবীকে স্বপ্নে দেখবে, সে সত্যি আমার নবীকে দেখলো, কারণ শয়তান জীবনে কোনোদিন আমার নবীর আকৃতি ধারণ করতে পারবে না। আর অপর হাদিসের মধ্যে আমার রাসূল বলছেন যে আমাকে স্বপ্নে দেখবে, কিন্তু এখানে কন্ডিশন হলো ঈমান অবস্থায়, ঈমান থাকা অবস্থায়। ঈমান এগুলো তো ওই মৌলবীরা পড়ে না জীবনে কোনোদিন। কার থেকে শুনে কথা বলতেছে? যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমার নবীকে স্বপ্নে দেখবে, আমার নবী বলেন অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এ হাদিসের ব্যাখ্যা নিয়ে মুহাদ্দিসিন ইকরামের মধ্যে দ্বন্দ্ব হলো, ইখতিলাফ হলো। একদল মুহাদ্দিস বলে যেই নবীকে স্বপ্নে দেখছে দুনিয়ায়, সে আখিরাতের মধ্যে জাগ্রত অবস্থায় দেখবে। এই একদল মুহাদ্দিস এটা বলছে। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ব্যাখ্যা শুদ্ধ নয়। সেই ব্যাখ্যা কি নয়? সেই ব্যাখ্যা শুদ্ধ নয়। কারণ কিয়ামতের মাঠে তো সবাই নবীকে দেখবে। সে দুনিয়াতে স্বপ্ন যুগে নবীকে দেখুক কিংবা নাই দেখুক, সবাই তো কিয়ামতের মাঠে আমার নবীকে দেখবে। তাহলে এ হাদিসের কি বিশেষত্ব? যেই ব্যক্তি স্বপ্ন যুগে, আল্লাহর নবী বলেন যেই উম্মত আমাকে স্বপ্ন যুগে দেখবে অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, কিয়ামতের ময়দানে নয়, যে উম্মত দুনিয়াতে আমার নবীকে স্বপ্নে দেখবে সে জাগ্রত অবস্থায় একদিন একদিন আমার নবীকে দেখবে।
বিরক্ত হচ্ছেন? আমি আস্তে আস্তে বুঝাচ্ছি। এ হাদিসের ব্যাখ্যায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়, কওমি লাইন একটা আছে না, ওরা কোনো সময় কওমি বলে, কোনো সময় হেফাজত বলে, যাই বলে এগুলো তাদের বিষয়। আমি এগুলো নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না। এই কওমি লাইনের বড় একজন বড় মাফের হুজুর, যিনি দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি, তো উনি তো অনেক সুন্দর সুন্দর কথা বলে। আনোয়ার শাহ কাশ্মীরি ওরা কিন্তু ওনার নাম নিতে খুব সুন্দর করে নে, हमारे शाह আনোয়ার ने क्या खूब फरमाया, এইভাবে করে খুব ভক্তি শ্রদ্ধা করে ওনার নাম নেয়। কি নাম? আনোয়ার শাহ কাশ্মীরি। উনি একটা বুখারী শরীফের কিতাব লেখছে, বুখারী শরীফের শরহ লেখছে, ব্যাখ্যা। উনি একটা বুখারী শরীফের ব্যাখ্যা বলে লিখছেন, ফয়জুল বারি শরহে সহিহুল বুখারী। এই কিতাবের প্রথম খণ্ডে, এগুলো সব আমার কাছে আছে, আমি দাগায় রাখছি। ইনি বলছেন যে ইন্দি, আমি আনোয়ার শাহ কাশ্মীরির মতে এই দুনিয়াতে জাগ্রত অবস্থায় নবীকে দেখা সম্ভব, আমার নবীকে দেখা সম্ভব, এটাকে অস্বীকার করা মূর্খতামি। এই হাদিসগুলোর আলোকে আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন নবীকে জাগ্রত অবস্থায় এখনো না, কিয়ামত পর্যন্ত যে কোনো সময় নবীকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব, এটাকে অস্বীকার করা অজ্ঞতা এবং মূর্খতামি। কে বলছে? আনোয়ার শাহ কাশ্মীরি। তো উনি বলছেন যেমন মনকুল আছে, যেমন বর্ণিত আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই একবার নয় দুইবার নয় আমার দেল নবীকে 22 বার জাগ্রত অবস্থায় দেখছেন। সুবহানাল্লাহ। এগুলো আনোয়ার শাহ কাশ্মীরি লিখতেছে ওই বুখারীর শরহ ফয়জুল বারীতে। কিন্তু এটা শুদ্ধ নয়। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রজা ফাজলে বেরলভী ফতোয়া রাজবিয়ার মধ্যে এক জায়গা আনছে যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি জাগ্রত অবস্থায় 75 বার আমার নবীকে দেখছেন। তো যাই হোক, সংখ্যার মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন যে নবীকে জাগ্রত অবস্থায় দেখা কি সম্ভব। আল্লাহ আমাদেরকে একটিবার হলেও মাহবুব নবীকে স্বপ্ন যুগে হলেও দিদার নসিব করুক। দেখতে ইচ্ছা হয় না? ইমানদার হলে দেখতে তো ইচ্ছা হবে। আমার নবী ইন্তেকাল করে গেলেও কিয়ামত পর্যন্ত এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে উম্মত আমি নবীকে স্বপ্নে দেখবে অনতিবিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আমাকে দেখলে সত্যিই দেখলো। এ হাদিসের ব্যাখ্যায় আপনারা যদি বিরক্ত হবেন না, আমাদের হানফি মাযহাবের বিখ্যাত একটা তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এ হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন। নবী বলছেন যে যে আমাকে স্বপ্নে যুগে দেখলো সে অনতিবিলম্বে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। তার অর্থ হলো একবার স্বপ্নে যুগে যদি কেউ আমার নবীকে দেখে সে তো পাগল হয়ে যাবে, সে আমার নবীর জন্য কি হয়ে যাবে। আল্লাহ আমি কি দেখলাম, আল্লাহ তুমি আমাকে কি দেখালে, আমি কি দেখলাম, আল্লাহ আমি আরেকবার দেখবো কিনা, এখন তো সে পাগলের মতো হয়ে যাবে। जब हुस्न उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा,
हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। चित्कार দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বলছেন যে একবার নবীকে স্বপ্নে দেখবে সে তো পাগল হয়ে যাবে। আমি কি দেখলাম আল্লাহ, আমি কি দেখলাম আল্লাহ, আমি আবার কখন দেখব। সে এভাবে মোহাব্বত এমন বাড়বে সে এখন পাগল পারা হয়ে যাবে। তার দুনিয়াদারি আর ভালো লাগবে না, তার দুনিয়াদারি ভালো লাগবে না। সেই নবীকে দেখার জন্যে সে ব্যাকুল হয়ে পড়বে। কোথায় খাবার, কোথায় নিদ্রা, কোথায় কি, সে পাগল পাড়া হয়ে যাবে। যখন সে একেবারে পাগল পাড়া হয়ে যাবে হঠাৎ সে একদিন জাগ্রত অবস্থা আমার রসুলকে দেখে ফেলবে। এই ব্যাখ্যা দিয়েছেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি তার বিখ্যাত কিতাব তাফসীর রুহুল মাআনি শরীফের মধ্যে। কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, আমি আপনাকে একটা কন্ডিশন দিয়েছিলাম, নবীকে দেখতে হবে কি অবস্থায়? সাহাবা কাকে বলে? সাহাবা কাকে বলে? ওই সমস্ত ভাইদেরকে সাহাবা বলে যারা ঈমান অবস্থায় আমার নবীকে দেখছে কিংবা নবীর সোহবত পেয়েছে। যারা ঈমান আনা অবস্থায়, মুমিন অবস্থায় আমার নবীকে কোফালে চোখে দেখছে কিংবা নবীর সোহবত পেয়েছে। তো প্রশ্ন করতে পারেন, হুজুর কিংবা নবীর সোহবত পেয়েছে এটা কেন বললেন? এটা বললাম এজন্যে, আমার নবীর অনেক সাহাবা ছিল যারা অন্ধ ছিল। কথা বলছেন না কেন? যারা কি ছিল? যেমন আমার নবীর একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অন্ধ সাহাবা ছিল। উনি আমার নবীর দ্বিতীয় মুয়াজ্জিন ছিলেন, কিন্তু উনি অন্ধ ছিল, কিন্তু উনি নবীর সোহবত পেয়েছে, এতে উনি সাহাবা। কথা বুঝে আসছে? এবার হাদিস শোনাবো, আপনারাও পড়তে পড়ুন। কারণ ফেসবুকের যে মৌলবী এ তো জীবনত কিতাব দেখে নাই। কালা, আপনারা দুজন হয়ে বসেন, মুরব্বীরা যেভাবে সুবিধা সেভাবে বসবে, ইয়ং যারা আপনারা দুজন হয়ে বসেন। কালা রাসূলুল্লাহি, আপনাদের এ পড়ানি হবে না, মুহাব্বত নিয়ে পড়ুন, মনে করবেন আজকে আমি মাদ্রাসায় এসেছি। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন নারু মান রাআনি আও রাআ মান রাআনি। আমার নবী বলেন, যে উম্মত আমি নবীর চেহারা দেখবে, যেই ব্যক্তি আমাকে দেখবে, কিন্তু কন্ডিশন হলো কোন অবস্থায়? ওই মৌলবী অ্যাক্সিডেন্ট করছে যে ওই মানাটা না বুঝার কারণে, সেটাগুলো বুঝে নাই। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমাকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন তার শরীর স্পর্শ করতে পারবে না। যে মুমিন মুসলমান আমার নবীকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন কি হারাম, জাহান্নামের আগুন তার শরীর স্পর্শ করতে পারবে না। এগুলো কি আমাদের কথা না নবীর কথা? এই হাদিসটা মেশকাত পড়লে তো পাবে। আমি আলেমদেরকে দেখাই দিচ্ছি, আমি অন্য কিতাবের নাম বলছি না।
যেহেতু তিফলে মক্তবেরা, আপনি যদি মেশকাত শরীফটা পড়েন, মেশকাত শরীফে মানাকেবে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপ্টারে এই হাদিস কেন পাবেন? আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো, শুধু আমাকে দেখছে না, আওরা মান রানি লা তামুসুন নারু মান রানি আওরা মান রানি। যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো অথবা আমাকে দেখছে, এমন মানুষকে যদি সেই দেখে, তাদের শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তো এগুলো তো কোনো মানুষের কাল্পনিক কোনো কথা নয়, এটা তো ডাইরেক্ট সরকার ইসলামের হাদিস। দেখেন মানুষকে কিভাবে গোমরাহ করা হচ্ছে। তো আবু জেহেল তো নবীকে দেখছে, নাউজুবিল্লাহ বলে। আবু জেহেল আমার নবীকে দেখছে? কে? আবু জেহেল। আবু জেহেল নবীকে দেখে নাই। তোমার তো ভর নাই ন ভরজে মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিনের মধ্যে আয়াতটা নাই? আমার আল্লাহ বলেন, মিন বাইনি আইদিহিম সাদ্দাও, এই কাফেরদের তাদের সামনে ওয়াল, তাদের সামনে ওয়াল মানে ফাঁকা দেওয়াল না, তাদের সামনে কুফরির দেওয়াল, তাদের পিছনেও কুফরির ওয়াল। ফাগশাইনাহুম, তাদের চোখের মধ্যে পড়ে গেল পর্দা। ফাহুম লা ইউবসিরুন, এরা জীবনে কোনোদিন দেখবে না। এই আয়াত মোতাবেক আবু জেহেল নবীকে দেখে নাই। আবু জেহেল দেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখছে, নবীকে দেখে নাই। কথা বুঝতেছেন না মনে হয়? আর মেন ব্যাখ্যা হলো, আবু জেহেল কি ঈমান আনছে? আমি তো আগে বলছিলাম নবীকে দেখার জন্য কি লাগবে? ঈমান অবস্থায়। সাহাবা কাকে বলে? যারা ঈমান অবস্থা আমার নবীকে দেখছে বা আমার নবীর সোহবত পেয়েছেন। তো আবু জেহেল যদি 50 বছরও আমার রসুলকে দেখে, এ তো আমার রসুলকে দেখে নেই, সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখছে রে। আল্লাহ তো ডাইরেক্ট বলছেন, তাদের সামনে ওয়াল, পিছনে ওয়াল, তাদের চোখের মধ্যে পড়ে গেছে কুফরির পর্দা। ফাহুম লা ইউবসিরুন, এরা জীবনে কোনোদিন দেখবে না। আবু জেহেল আমার নবীকে দেখে নাই, কারণ তার চোখের মধ্যে কুফরির পর্দা, সামনে কুফরির ওয়াল, পিছনে কুফরির ওয়াল, চোখের মধ্যে কুফরির পর্দা, বিদায় সে কোনোদিন আমার নবীকে দেখে নাই। তো যে মৌলবী আবু জেহেল নবীকে দেখছে কথা বলছে, আমি বলবো সে হলো এই যুগের আবু জেহেল। কথা বলছেন না কেন? এই মৌলবী হলো এই যুগের কি আবু জেহেল, মানে বড় মুরুক্কু। আরবের মানুষ আবু জেহেলকে আবুল হেকম বলতো। আবুল হেকম মানে মহাজ্ঞানী, কিন্তু আমার রসুল বলতে সে আবু জেহেল, সে বড় মুরুক্কু। তো নবী এটা কেন বললেন? আমার রসুল তো এই ধরনের কথা কেন বললেন? আবু জেহেল অনেক বড় দুষ্ট, তার নাম আমর বিন হিসাম, তার নাম আমর বিন হিসাম। আরবের মানুষ তাকে আবুল হেকম হিসেবে ডাকত। সে একদিন আমার নবীকে বলছে, মোহাম্মদ, আচ্ছা আপনি কি সত্যি নবী? বলে, আমি আলহামদুলিল্লাহ আমি সত্য নবী। তো নবী হলে তো অলৌকিক ঘটনা ঘটাতে পারে, এটাকে মুজিজা বলা হয় আর কি। আচ্ছা আপনি কি সত্যি নবী? বলে, হ্যাঁ আমি সত্যি নবী।
তা আপনি কি দেখতে চান? বলে মোহাম্মদ, আচ্ছা আপনি আকাশের ছাদ কি দু টুকরো করতে পারবেন? সে বলতেছে, কারণ এর ব্রেইনে আসছে যে পৃথিবীর মানুষ যত বড় জাদুঘর হোক, কিন্তু কোনো মানুষের জাদু, ছাদের মধ্যে কোনো জাদু চলে না। এটা তার দেমাগে আসছে আর কি। বলে আপনি কি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারবেন? আমার নবী বলেন, আচ্ছা আমি যদি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাই, সাথে সাথে করে ফেলবো। আমার নবী সফা মিনার মাঠে, একবার মিনার মাঠে বা সফা পাহাড়ের উপর রাতের বেলায় আমার নবী বলে আসেন। আমার নবী চন্দ্রকে ইশারা করলেন, চাঁদকে ইশারা করা মাত্র চাঁদ কি হয়ে গেল? দ্বিখণ্ডিত হয়ে দুদিকে ভরে গেল। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, এই আয়াতের তাফসীরে ভাবেন, একটু ভালো করে লেখাপড়া করতে হবে বাবু। এই আয়াতের তাফসীরের মধ্যে আপনি সহিহ রিওয়ায়াত পাবেন, আমার নবীর ইশারায় চাঁদ কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেল। চাচা আমর বিন হিশাম, এবার আপনি কলমা পড়েন। আবু জেহেল বলে, আচ্ছা আপনি তো ছাদ দু টুকরো করলেন, আচ্ছা কি আবার কি জোড়া লাগাতে পারবেন? দেখেন তাদের ব্রেন যে কত শর্ট, যার ইশারায় আকাশের চাঁদ দু টুকরো হয়ে যায়, তো উনি ইশারা করলে জোড়া লাগাতা কোনো বিষয় নাকি? আমার এটা তো কন্ডিশন ছিল না, জোড়া লাগানোর কন্ডিশন ছিল না। ছিল বলছে আপনি কি ছাদ দু টুকরো করতে পারবেন? হ্যাঁ, যদি পারি আপনি ঈমান আনবেন? হ্যাঁ ঈমান আনবো। আমার নবী ইশারা করা মাত্রই চাঁদ কি হয়ে গেল? দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার ঈমান আনেন? এটা তো দিমাগ খারাপ। সে বলছে একটু জোড়া লাগাতে পারবেন? এই কন্ডিশন তো ছিল না। এরা তো অনেক তালবাহানা জানে, যারা বেঈমান, যারা মুনাফিক, এরা অনেক তালবাহানা করে। ইমানদাররা এতগুলো তালবাহানা করে না। ইমানদারের কথা একেবারে সাদা সিধা কথা বুঝছেন? আমার নবী ইশারা করা মাত্রই দ্বিখণ্ডিত চন্দ্রতা আবার কি হয়ে গেল? জোড়া লেগে গেল। আরে অনেক বছর ধরে অনেক বড় বড় বৈজ্ঞানিক যারা চাঁদের দেশে গিয়েছিল, এই চাঁদের জোড়ার ছিন্নতা দেখে অনেক বৈজ্ঞানিক পর্যন্ত কলমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়েছে। আমার নবী জোড়া লাগাই দিলেন, হুজুর আমর বিন হিশাম এবার কলমা পড়ুন। তো সে বলছে যে বাপরে বাবা, আমার জীবনে আমি অনেক বড় বড় জাদুঘর দেখছি, এ মুহাম্মদের মতো এত বড় জাদুঘর আর দেখি নেই। আচ্ছা আপনারা শিক্ষিত মানুষ যারা বলেন, একে কি আবুল হেকম বলবো না আবু জেহেল বলবো? এটাকে মহাজ্ঞানী বলবেন না বড় মূর্খ বলবেন? আমার নবী তার উফা দিল, তার ইয়া দিল আবু জেহেল। আরেকবার সে দুষ্ট হট করে পথ থেকে, রাস্তা থেকে কিছু পাথর নিলেন, দৌড়ে এসে মোহাম্মদ বলে কি হলো? আমার হাতের মুঠের মধ্যে কি আছে বলতে পারবেন? বলে চাচা আমার হাতের মুঠের মধ্যে, আপনার হাতের মুঠের মধ্যে কি আছে এটা আমি না বলে, আপনার হাতের মুঠের মধ্যে যে আছে এ যদি আমার সম্পর্কে বলে, আমি কে? বলে এটা তো আরো ভালো। ফট করে দেখা গেল আবু জেহেলের হাতের মুষ্টি থেকে যে পাথর ছিল, সে পাথরটা কলমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। আল্লাহ সাক্ষী দিন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, মুহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল। যখন পাথর কলমা পড়ে ফেলল, শাহাদত দিল, সে রাগান্বিত হয়ে ওই পাথরগুলো বাইরে ফেলে দিল। বাপরে বাবা, মুহাম্মদ আমাদের হাতের মধ্যেও জাদু করে দেয়।
তা আমি বোঝাতে চাচ্ছি বাবা, এই জন্যে আমার নবী তার উপাধি দিয়েছে কি, তার কুনিয়ত কি, তার কুনিয়ত হলো আবু জেহেল। আরবের মানুষ তাকে বলতো আবুল হেকম, বড় জ্ঞানী, মহাজ্ঞানী। আমার রসুল তার দিয়েছেন আবু জেহেল, সে একজন বড় মূর্খ। আমার আশ্চর্য লাগে, এই মৌলবী কিভাবে বলল যে আবু জেহেল তো নবীকে দেখছে? আল্লাহর কোরআন বলছে এরা জীবনে কোনোদিন দেখবে না। এই আয়াত মোতাবেক স্পষ্ট হয়ে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা যত নবীকে দেখুক না কেন, এরা সত্যিকার নবীকে দেখে নাই। আর তাদের মধ্যে তো কি ছিল না? আরে নবীকে দেখার জন্য কি লাগবে? ঈমান শর্ত। এই কিভাবে বলল? আবু জেহেল তো নবীকে দেখছে, এর কাছে কোরআন শরীফ সম্পর্কে কোনো আইডিয়া আছে?